গ্রাম বাংলার প্রাচীন উৎসব টুসু উৎসব। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে অন্যতম এই টুসু পরব। মূলত গ্রাম বাংলার মেয়েরা মেতে ওঠেন এই আনন্দে। এখনও ধারাবাহিকতা বজায় রেখে চলেছে জঙ্গলমহল। সময়ের উন্নতির সঙ্গে সঙ্গে আচার অনুষ্ঠানে কিছুটা ম্লান হলেও প্রাচীন এই উৎসব ও অনুষ্ঠান এবং ধারাবাহিকতা বজায় রেখেছে জঙ্গলমহলের মানুষ। প্রাচীন নিয়ম মেনে এখনও জঙ্গলমহলে টুসু পরবে মেতে ওঠেন ৮ থেকে ৮০ সকলে। মা যতন করে রাখবে, মা যতন করে আমরা। টুসু পরব মূলত লৌকিক পরব। অগ্রহায়ণ মাসে শুরু হয় এবং শেষ হয় পৌষ সংক্রান্তির দিন। টুসু মূলত লৌকিক দেবী, যাকে জঙ্গলমহল এলাকায় মেয়ে হিসেবেই বিবেচনা করা হয়। অগ্রহায়ণ মাসের শেষের দিন টুসুকে থালায় বসিয়ে বাড়িতে বাড়িতে গান গেয়ে চাল টাকা সংগ্রহ করেন কুমারী মেয়েরা। এরপর সেই টুসুকে মকর সংক্রান্তির দিন নদীর জলে ভাসিয়ে টুসু পর্বের সমাপ্তি ঘটানো হয়। 5 বছর বয়স থেকে ছোট ঘর 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 আমরা গান করি, চাল পয়সা লি। মকর সংক্রান্তি দিনে রাত্রের বেলা, দিনের সকালবেলা গান করি। তারপর 9টা-10টার দিকে আমরা চান করতে যাই নদীয়ে গান করে করে ভাসিয়ে দিই। ভারতবর্ষের বিভিন্ন জেলায় এই টুসু পরবে মেতে ওঠেন সকলে। গ্রামীণ এলাকায় মাটির তৈরি একটি মেয়ের মূর্তিকে পুজো করেন তারা। পাশাপাশি টুসু গান গেয়ে বাড়িতে বাড়িতে যান মেয়েরা। এখন একটু কমে গেছে, কিন্তু ছোটকাল আমরা গান করছি। এখন বয়স হয়ে গেছে 50 বছর, এখনো গান করছি। মকর দিনে সংক্রান্তি। আজকে কি করলে তোমরা? আজকে ভাসালি। তবে মকর সংক্রান্তির দিন টুসুকে পুজো করে গান গেয়ে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। এরপর স্নান সেরে নতুন জামাকাপড় পরে বাড়িতে ফেরে মেয়েরা। টুসুৎসবের অন্যতম প্রধান আকর্ষণ টুসু গীত। এই সঙ্গীতের মূল বিষয়বস্তু লৌকিক ও দেহগত প্রেম। এই গান গায়িকার কল্পনা, দুঃখ, আনন্দ ও সামাজিক অভিজ্ঞতাকে ব্যক্ত করে। কুমারী মেয়ে ও বিবাহিত নারীরা তাদের সাংসারিক সুখ দুঃখকে এই সঙ্গীতের মধ্য দিয়ে ফুটিয়ে তোলেন। প্রাচীন এই রীতি রেওয়াজে কিছুটা ঘাটতি হলেও জঙ্গলমহলের বর্তমান প্রজন্ম টিকিয়ে রেখেছে তাদের এই রীতিকে। ঝাড়গ্রাম থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।